সুবহানাল্লাহ। ৭০,০০০ সেনা, ১২টা আত্মী, ইনো আইয়া তো খেউ নাই। আবরা বাসায় ডাক দিল, ই গড় এখানোর খেউ মালিক নাইনি বলে, জি না এখানে আল্লাহর গড়। বলে তবু খেউ ম্যানেজার নাইনি বলে, জি না ম্যানেজারও আল্লাহ। বলে কমিটি নাইনি বলে, জি না। খেউ না খেউ তো রইবা ই গড়ের আন্ডারে। বলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব এখানোর খাদিম, ওখান ফুরা উরা খরণ, ফুসা উসা খরণ। তানে ডাক দিয়ে আনি আবরা বাসায় কইল, আমি তো জানাই আইছি গড় বাঙ্গা, তুমি মানুলিও বাইলাই নাকি? এখান ফালাইয়া গেলা কি ডরাই গেছো নি? মাত বুদাইত্রান। নবীজির দাদা আব্দুল মুত্তালিবে জবাব দিলা, ও বাদশা, তোমার সামনে আমি দাঁড়াইতাম পারতাম না, ইলা আমার ক্ষমতা নাই। তুমি ৭০,০০০ সেনা লইয়া আইছো, ১২টা হাতি লইয়া আইছো, তোমার সামনে দাঁড়াইবার পর্যন্ত আমার সাহস নাই, মক্কা তিলা মানুষ নাই রে। আমি ওখানে আমার মন রে বুঝ দিলেইছি ঘরের মালিক যেহেতু আমি নাই, ইনো সিফাত ফড়িয়া আমি মরিয়া লাভ নাই। জিরে হক্কা সুবহানাল্লাহ। যদি ঘরের মালিকে তান গড্ডে আজকে রাখইন, খালকে আমি আইয়া ফুরিমু দইয়া দিমু। আর ঘরের মালিকে যদি রাখইন না, বাঙ্গি যায় আমি আরি বাইতাম নাই। এই যে জবাব দিছেন আব্দুল মুত্তালিবে, এই যে জবাব দিছেন, এই জবাব শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিছে। আল্লাহ সঙ্গে সঙ্গে ছোট ছোট পাখি, একদম ছোট যে পাখিরে আবাবিল পাখি হয়, এইরকম আবাবিল পাখি পাঠাই দিলাইছেন। আবাবিল পাখি যাও রে। আব্রাহা বাদশাহ ৭০,০০০ সেনা লইয়া, ১২টা হাতি লইয়া আমার ঘর ভাঙ্গা তাই গেছে। তোরা যাও আমার আব্রাহা বাদশাহ, আমার ঘর যেন ভাঙ্গিতে না পরে, তোমরা গিয়া যুদ্ধ করো। আপনারা এখন চাইন ও বিলভারর বন্ধ যদি এজনে বড় বয়রাগুলো লইয়ায় আইয়া যদি হয় খেউরর বয়ার তাসেনি, কোনটা জিনিস আসেনি আমার বয়রা দি মাইর করাইতাম। যদি আমরার গড় বয়রা তাকে আর বয়রা বার করমু, তাকে নাতে বার হইতাম নাই। ছাগলে গুলিয়া বারই মনি বলে, আমার ডাঁট ফাটা একগু আছে, আও তোমার বয়রা দেও। কিতা দো ভালো আছেন? বারই মনি খেউ যদি বয়রা এগুলো ইয়ায় বার করমু কিতা, আর বয়রা বয়রা হয় না, ডাঁট ফাঁকনা খাকনি এগু থাকলে বার করমু। কেউ যদি ছাগল এগুলো ইয়ায় ডাঁট ফাটা এগু মাইর করাইতাম, কিতা মুরকালিয়ে বারইবানি আপনারা না? তে দেখুন আল্লাহর ফেস, হাতির বিরুদ্ধে হাতি দাঁড়াইবার কথা, ৭০,০০০ সেনার বিরুদ্ধে সেনা দাঁড়াইবার কথা। আল্লাহ চাইলে এই জায়গাত ফিরিস্তা নিয়ে রাখতে পারেন, আল্লাহ চাইলে অন্য শক্তি ব্যবহার করতে পারেন, কিন্তু আল্লাহ আবরা বাদশারে খানি আঙ্গুল দেখাইছেন। আল্লাহর সৃষ্টির মাঝে যত ফাঁকি আছেন, ফাঁকির মাঝে সবচেয়ে ছোট্ট যে ফাঁকি আবাবিল ফাঁকিও ফাঁকি ফাটাইছেন। আল্লাহ চাই ফাঁকি ফাটাইবার নিয়ত যদি রইত, আল্লাহ বাজ ফাঁকি ফাটাইতে পারেন। ফাঁকি ফাটাইবার নিয়ত থাকলে আল্লাহ বড় বড় হকুন ফাটাইতে পারেন। ফাঁকি ফাটাইবার নিয়ত থাকলে বড় বড় সলাখা কাছনিতা ফাটাইতে পারেন। ফাঁকি ফাটাইবার নিয়ত থাকলে খাওয়া সিল হকুন যত আছে নিতা ফাটাইতে পারেন। কিন্তু আল্লাহ বড় ফাঁকি না ফাটাইয়া সবচাইতে ছোট্ট যে ফাঁকি ফাঁকি ফাটাইয়া দিছেন। আবাবিল ফাঁকি, তাড়াতাড়ি যাও, আমার গর যেন আব্রাহা বাদশাহ স্পর্শ না করতে পারি। মাইর তো মারছেন বেজ্জতি মাইর। আপনারা একজনটা যদি খেও ফাইজন্তি মারে, এগুলো মাইর মারছে, দুঃখ পাইবা বেশ। স্যান্ডেল দি বাড়ি মারলে দুঃখ কম পাইবা, কিন্তু মনে বেশ চোট পাইবা। বেজ্জতি মাইর ফাইজন্তি যদি সিংলা দি ডান্ডা গো দেখাত করি ৩-৪ দিন জ্বলিব, ফুলিব, বুঝলি এগুই লোকে শাসনের মাইর। আর স্যান্ডেল দি যদি এমনে চইলায় কিতা হইব? বেজ্জতি মাইর নানি। আল্লাহ দেখছেন দমলো আমার ঘর বাঙ্কা তাইছত মরবে তো মরবে, বেজ্জতি মত মর। ফাঁকি এ ভাতর 3টা লইছেন, দইও ঠ্যাঙ্গ 2টা, টুটো 1টা। কোনছেন ফাঁকি যদি অত বড় ভাতর হত বড় ছোট্ট নানি, ওদের ওটা কুটি কুটি সুগ্রিন একটা খেলাই নানি, এতওয়ালা ভাতর লইয়া তার কিতা খেল কই ফুলগুটি ভাতর উত্তর বাড়ির খামুয়ানি ফেলাইলে দেখবা কুটি কুটি সুগ্রিনতে গুল 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 চাই ভাতর নেই। ও তো এটা ভাতর থেনগুলো লইছেন। কোনছেন যদি আল্লাহ হকুন ফাটাইতা কম করে তো 1/2 কেজির ভাতর লইল আনে, ফড়লেও মাঞ্চর মাথা ফাটিল আনে। যদি বাজ বাকি ফাটাইতা 1/2 কেজির ভাতর লইল আনে,
যদি সলাখাক ফাটাইতা আধা কেজির পাথর লইল নে আল্লাহ ফাটাইছই নো যে ফাক্কির ওজন 100 গ্রামও নাই। এখন ফাক্কিয়ে যে পাথর লইছে ছোট্ট পাথর, এই পাথর লইয়া কয়েক ফাঁকি, কয়েকশো ফাঁকি, হাজার ফাঁকি, এক ফাল ফাঁকি আল্লাহর গরো আইয়া তোয়া পরছেন করিয়া উপর দিকে যাওয়া আরম্ভ করছেন। যাইতে যাইতে ওলা জায়গাত গেছেন, যে জায়গাত থাকি পাথর ছাড়লে পৃথিবী মুখে যখন পাথরে রুয়ানা দিব তখন বন্দুকর গুল্লি পরিমাণ স্পিডে আইব। এইভাবে পাথর আইল, দাইদার হাতির উপরে বুয়াত আছিল, পাথর আইয়া দাইদারন মাথা বাই ঢুকিছে, নিচে দিয়া বাইর হইছে, পায়খানার রাস্তা বাই দি পাথর বাইর হইছে, বাইর হইয়াও শেষ নাই, হাতির ভিটি বাই ঢুকিছে, ঢুকিয়া হাতির নিচে দিগিয়া পেটে দিগিয়া বাইর হইয়া মাটির মাঝে ঢুকিছে। দেখা যায় মাটির ঢুকিয়াও 2-2.5 ফুট পর্যন্ত গাড়িছে। কোনছেন বন্দুক দিয়ে যদি একজনটা গুল্লি করে, গুল্লিও পায় হামাইয়া সবাই বাড়াইতে পারে, নাও বাড়াইতে পারে, শৈল্য রই যাব, বেশিরভাগ তো রই যায়, পরে অপারেশন করে বার করেন। আর ফাত্তর এগুর তো কোনো বন্দুকেও ঠেলা মারছে না, স্প্রিংয়ে ঠেলা মারে বন্দুকের গুল্লিত। এটা তো এমনি টনকা ফাত্তর ফেলাইছেন। ই ফাত্তর অত স্পিডে হওয়ার কারণ কিতা, দাইদার তো আত্মীর উহরে বুয়াত, দাইদারের তালুবাই হামাইছে, আইয়া নিচে দি বাড়াইছে, নিচে দি বাড়াইয়া তো আত্মীর ভিট পাইলিছে, আত্মীর ভিটি বাই হামাইছে, আত্মীর বড় হারিয়া গিয়া ফেটার তলে দি বাড়াইয়া মাটি তাবো 1.5-2 ফুট হামাইছে গিয়া। হইন না সুবহানাল্লাহ। ইটা ফাত্তর তো অত স্পিডে আইবার কথা নাই। আমরা তো মেঘ দেয় যেটুকু হিল দেয়, হিল ভরে তো অত স্পিডে তো হয় না, টিনও ভরে বুধ ভাই, টিন তো পারে না, খের মাথা ধরলে ফারিয়া হামাইব নি কতক্ষণ, এমনি দুঃখাই হামাইতো না। ইটা ফাতর অত স্পিডে আবার কারণ কিতা, কারণ হইল আল্লাহ জানাই দিছে ন বাকিও হল ডে পাথর তোমরা ছাড়ো, পাথর স্পিড কিন্তু আমি আল্লাহ আমার কুদরত দিয়া দিলাইমু। পৃথিবীর যত কামান আছে, পৃথিবীর যত বন্দুক আছে, পৃথিবীর যত মেশিন গান আছে, যত স্ট্যান্ড গান আছে, যত ল্যান্ড গান আছে, সারা এক কান করিয়া অত স্পিডে গুল্লি এই তো নাই। এটা গুল্লি ডাইরেক্ট আল্লাহ ছাড়ছেন আব্রাহা বাদশার বিরুদ্ধে। আমরা যে কাজ করতাম, কাজর উপকরণ যেগুন আছে ওগুন করিয়া আল্লাহর হাওলা করতাম। এখন একটা প্যান্ডেল বানানি হয়েছে, ওয়াজ হইতো, ও আল্লাহর হাওলা করতাম, আল্লাহ এই প্যান্ডেল ডে এই বানাত মাদ্রাসারে কবুল করো। আপনার যদি গাইর বাচ্চা আনা বান্ধি আল্লাহর হাওলা করি তো ফিরিস্তায় খেতা রাইত চাইবানি না, বাচ্চায় দুধ খাই লিব, খেতা কইন বাচ্চায় দুধ খাই লিব নানি, বলে আল্লাহর হাওলা 3 খতম করান যদি গরব হইয়া দেন, বলে বাচ্চাগু আটকাই, আল্লাহ আটকাইবানি না। খাজর উপকরণ যেগু আছে উপকরণটা করতা। যখন আমি খোয়াত আসলাম, মুসা আলাইহিস সালামের হাতও লাঠি আছিল, লাঠি 6 ফুট লম্বা। যখন ফিরাউনের লগে ঝগড়া হইতে হইতে অনেক জাদু মন্ত্র হইল, ফিরাউনে অনেক জাদু করলো, অনেক বাইন করলো, মুসা নবীর বিরুদ্ধে খুন্তা করতে পারে না। অবশেষে আইন চালু করলো, যারা মুসার সঙ্গী আছেন, সঙ্গী এবং মুসা নবী সহ সবরে কিন্তু শেষ করো, যেন ভাও অনশেষ করো। 144 জারি হয়ে গেল। মুসা নবী আল্লাহর জানাইলা, আল্লাহ কি করতাম? আল্লাহ জানাই দিলা, ও রাস্তা দিয়া সামনে দি খালি যাও। লগে সঙ্গী যারা এরা লইছইন, আর মুসা নবী খুব স্পিডে গুড়া যাইতার, খরে বাসার ভাল যত সেনা সব লাগাই দিছে। সামনে গিয়া ভাইলা নীল নদ, সামনে গিয়া ভাইছইন খুব স্পিড এগুলো হানিত, আর খুব নীল, এগুলো সাগরও খোয়া হয়, নদীও খোয়া হয়, বড়। মুসা আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ এখন আমি ডাইনে যদি যাই তাহলে ফিরাউন বাদশার সেনা আমার ক্ষতি হয়ে যাইব, এখন যদি বামে দি যাই ফিরাউন বাদশার সেনা আমার ক্ষতি হয়ে যাইব, পিছনের দিকে যদি যাই ফিরাউন বাদশার সেনা আমার ক্ষতি হয়ে যাইব। সামনে দি যাইতাম একমাত্র সামনে দিত অত স্পিডে ভানি যার, অত নীল সাগর, কিভাবে আমি পার হইতাম? আপনি আল্লাহ আমার সাহায্য করো। কইন আল্লাহ যদি চাইতা ফিরিস্তা দিয়া এই জায়গার মাঝে ফুল দিয়া দিলাইতে পারেন, আল্লাহ যদি চাইতা এই পানি আল্লাহ শুকাইয়া দিলাইতে পারেন, আল্লাহ যদি চাইতা পানি 2 দিকে সরাইয়া দিলাইতে পারেন, কিন্তু আল্লাহ সরাসরি কাজ না করিয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি আছে? মুসা আলাইহিস সালামে
হাতে দিছাই আল্লাহর কাছে জানাইলা, আল্লাহ আমার হাতের মধ্যে তৈটা লাঠি। আল্লাহ জানাইলা, ও মুসা এই লাঠি দিয়া সামনে যে পানি আছে এই পানির মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশ মানিয়া পানির মধ্যে আঘাত করছেন, সঙ্গে সঙ্গে পানির দুই দিকে সরিয়া নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পঞ্চায়েত এই লাঠি দিয়ে বাড়ি না মারলে তো আল্লাহ পানি হরাইতে পারলা না নিয়ে আল্লাহ শিক্ষা দিয়া দিলাইছেন, ও মানুষ সকল খাস তুমি তাই শুরু করো, আমি আল্লাহ নিয়ে শেষ করাইমু। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হইছিল আনা বাফে। ঈসা আলাইহিস সালামের মা হইলা মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের মা হইলা গিয়া হান্না। বাপ হইলা ইমরান। এক সূরা আছে কোরআন শরীফ, যে ইমরানের বিবি যেন হান্না যেন এন মানিসলা যেটুকু তাই প্রেগনেন্ট হইসলা এটুকু মানি রইসলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ আমি বুধভাইয়ার আমি গর্ভবতী হয়েছি, আমার দুয়ারে কবুল করো। আয় আল্লাহ যদি আমি যে সন্তান পাইমু ইগু আপনি আল্লাহর নামে আমি মাদ্রাসার মধ্যে দিলাইমু। ফেটো বাচ্চা থাকতে মানি লাইছেন। যখন বাচ্চা জন্ম হইল, জন্ম হওয়ার পরে তো মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল ছেলে না মেয়ে ছেলে না মেয়ে। ইকানো তাই আফসোস কতরা হায় রে হায়, মনে করলাম একগু হুয়া ভাইমু মাদ্রাসা দিমু, ইগু তো ছেলে জন্ম হয়ে গেল, আল্লাহ ইগু তো মেয়ে জন্ম হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও ইমরানের বিবি হান্না, ছেলে জন্ম হোক কিবা তো মেয়ে জন্ম হোক, যখন মানি লইছ আল্লাহর রাস্তা দিলাও। ও এনে মসজিদুল আকসা যেখান দেখা হয় বাইতুল মুকদ্দস, ও বাইতুল মুকদ্দস দিছেন। বাইতুল মুকদ্দস দিছেন যে তুমি থাকিও, পড়াশোনা করিও, খাইও রইও। আমরা যারা বোর্ডিং দেই ওলা বোর্ডিং দিলাইছেন বাইতুল মুকদ্দস। তে মরিয়ম আলাইহিস সালাম যেটুকু বড় হয়েছেন, জোয়ান হয়েছেন, আখতাও থান এক গড় তখন ফর্দারা উড়ে পড়াশোনা করেন। আখতাও দেখা যায় এক বেটা মাঞ্চলা খাইন এক মানুষ আইয়া হামাই গেছেন গরু। ইয়াল্লাহ বুধবাইত্রানি এক বেটি যদি একলা তখন এক জায়গায় তার একটাও বেটা মানে একজন আইয়া হামাই যান কত বেড়ানানি ঠাইন কথা, ইয়াল্লাহ তুমি করগু আমার গরু আইয়া হামাই গেলা কি। ও হেন কইতরা, ইন্নী রাসূলু রাব্বিক লা লি আহাবালাকি গুলামান তাকিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে আইছি রসুল, তোমার এক গুফুয়া দিতাম। কইনা সুবহানাল্লাহ। ফারবানি আপনারা খাউরের বেটি বাঞ্চারে কইতা কিতাব ধোয়ায় দেখি হগরের বাবিরে গিয়া কইবা চাইন বলে আমি আইছি তোমার এক গুফুয়া দিতাম। কি জাত বেজ্জাত হইবা, কত মুরর মা থেকে তাই কইতরা, ইয়াল্লাহ ইয়াল্লাহ এটা কিতা মাত মাতো তুমি, আমি বাদ নাই, আমার মা বাপও বাদ নাই, তুমি চিনি না জানি না সর্গু মানুষ হামাইয়া হো মরে ভুয়া দিতায় বলে আল্লাহ আমারে ফাটাইছ। কথা গহর হইছ না তোমার যে নাইসলাই নইলা ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামর ফেট মুকা ইশারা করিয়া ফু দিলাইছেন, জোরে হক্কা সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখা যায় মরিয়ম আলাইহিস সালাম এখন প্রেগনেন্ট হয়েছেন, অসুস্থ হয়ে গেছেন। ও তান গড় থাকি ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আনা বাপে। যখন জন্ম হয়ে গেল ছেলের মানছে খোয়া লাগাইলা, ও বেটি তোমার মাও তো বাদ নাই, তোমার বাপ তো বাদ নাই, তুমি কি ঘটনা হল্লাই বোর্ডিং রইয়া পড়িতে পড়িতে ই কোন খাম খান হল্লাই কইবা তো মানছে কইবাও কিতা খাম করলাই তুমি বোর্ডিং গো নড়ি রায় দিছিলা তোমার মাদ্রাসাত, তোমার জানা করলো সাফাল হইতায়। এখন আল্লাহর কাছে তাই বড় ফরিয়াদ করবাই, আল্লাহ আমার এই বেচ্চা থান করতায় না আসলো। তখন আল্লাহ জানাই দিছেন, ও মরিয়ম আলাইহিস সালাম মানচাইয়া নানান্তা কইবা, তুমি তোরা হরি যাও সামনে অন তোরা বন মুখা জায়গা আছে অন যাও কি বাচ্চা গুলইয়া
অনেক একটা গাছ আছে, গাছের তলে গিয়া তুমি বই রইও, যদি মানছে কোনটা জিকাইন তুমি ইশারা করি কইও আমি রোজা ধরি লইছি, আমি তোমার তান লগে মাতিতাম না। খামারা বলেননি না আটের বলে যেমনি কইছেন আমি রোজা ধরি লইছি, মানুষ আরো গরম হয়েছেন বলে গোটা হরিয়াল তোমার রোজা ধরবার খামে পাইছে নি? হ্যাঁ, তোমারও রোজা ধরবার খামে পাইছে নি? তুমি কই আমি রোজা ধরি লইছি, তোমার তান যত প্রশ্ন আছে আমার না করিও, বাচ্চারে ঘরে জোরে কও সুবহানাল্লাহ। যখন তারা গিয়া প্রশ্ন করছেন হযরত ঈসা আলাইহিস সালাম বয়স মাত্র একদিন মার উঠতে কি জবাব দিছেন, মানুষ সকল হুশ করি মাতিও, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আইছি এবং আল্লাহ আমারে আসমানি কিতাব দিয়া মালামাল করিয়া দিবা, জোরে হোক সুবহানাল্লাহ। একদিন কুর সবাল ইলা যদি 1-3 মাসের সাবালে যদি মাতিলাই আমরা ঋণ 1 দিন 2 দিন খাম নাইতে আমরা নাম তৈ দিমু সাবাল ভির, ও মানুষ যাওয়া শুরু আর তেলানা শুরু বলা নি মাত ও ভির বানাইলিম 1 দিন করে সাবাল। তে আমার খোয়ার অর্থ হইল এখন মরিয়ম আলাইহিস সালাম তো উপাস, বাচ্চার জন্ম হওয়ার পরে মা হলোর পেট খুব বুকা থাকে, যেটা দেয় নিতা খাইন তাইন খাইতা কিদা লাগছে, আল্লাহ চাইলে জিব্রাইল ইসরাফিল মিকাইল জেসারে দিয়া জন্নতি খানি দিলাইতে পারেন, আল্লাহ চাইলে সরাসরি খাওয়াইতেও পারেন, কিন্তু আল্লাহ জানাই না মরিয়ম তোমার শৈল্য বেদনা, তোমার ঘর থেকে বাচ্চার জন্ম হয়েছে, তোমার শরীর বেদনা ডেলিভারি পেইন আছে আমি জানি, দারো যেগো গাছ দেখ রায় তুলাং গাছ বিঙ্গাছ করিয়া ও গাছও ধরিয়া জাড়া মারো, দেখবাই গাছ থাকি মিঠা 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 ফল ফলের তুমি এগুন খাইবাই। মরিয়ম আলাইহিস সালামে অনেক কষ্ট করিয়া এক হাতে বাচ্চা খুলো আর এক হাত বাড়াইয়া ডালা ধরি জাড়া মারছইন, গাছ থাকি মিঠা মিঠা ফল পড়ছে, অগুন খাইয়া ফেট পড়ছইন। আল্লাহ চাইলে তো ফিরিস্তা দিয়ে জাড়া মারাইতে পারেন, পারেননি না? নিজে আল্লাহ ফিরিস্তা দিয়ে খানি ফাটাই দিলেইতে পারেন, কিন্তু না। অর্থাৎ বুঝাইছে না দুনিয়ার মানুষ সকল কোনো কাজ আল্লাহর হাওলা করতে হইলে নিজে আগে কাজের যে উপকরণ আছে কাজের উপকরণ করিয়া আল্লাহর হাওলা করিও। গরু বাতানো আনা বান্দিয়া যদি আল্লাহর হাওলা করো গরু হই যাইব উড়িদারের হাওলা, রইব নি বাতানো? বয়ার বন্ধ দীর্ঘা না দিয়া যদি আল্লাহর হাওলা করো বয়ার আরিব। আমার কথার অর্থ হইল মুসা আলাইহিস সালামর মুজিজা যেগু ইগু আসলো লাঠি, মুসা আলাইহিস সালাম জমিন ছাড়িয়ে গেছেন কি, এই লাঠি যদি আমরা ভাই হইসাইন আপনারা ফাইন, যদি আমি যদি ভাই ফুরকিত যদি বাড়ি মারি 1 ফুটাও পানি ভাতারে হরবনি না। মুসা নবী শেষ, লাঠির পাওয়ার শেষ, থানে দেবো হয়েছে, থাইন ছাড়া আর লাঠি মানত নাই। ঈসা আলাইহিস সালামের মুজিজা আসলো, ঈসা আলাইহিস সালামে মুর্দারে স্পর্শ করলে জিন্দা হয়ে যাইতা। ঈসা নবী শেষ, এই মুজিজাও পৃথিবী থেকে শেষ, কিন্তু নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছিল এর মাঝে বড় একটা মুজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহর নবী জমিন ছাড়িয়ে যাওয়ার 1500 বছর হইছে, কোরআন শরীফ এখন পর্যন্ত আমরার মাঝে আছে। কোরআন শরীফের যত মুজিজা আছিল যত পাওয়ার আছিল সমস্ত অক্ষত 1 চুল পরিমাণও পাওয়ার কমছে না। এখনও যদি আপনি এই কোরআন শরীফের একটা সূরা পড়িয়া ফু দেন খামাইব নি না? আইব নি না? খামাইব। আপনি যদি বুতর ফু দেন খামাইব, আপনি যদি এগু পড়িয়া দই হিসাবে ফু দেন খামাইব। ফেটো বেদনা হয়েছে কোরআনও ফেটো বেদনার ওষুধ আছে, মাথার বেদনা হয়েছে মাথার বেদনার ওষুধ আছে। আপনার বিবির লইয়া কীভাবে সংসার করতায় কোরআনও বর্ণনা আছে, ছেলে মেয়েরে কিলা ফালিতায় ইটারও ঘটনা আছে, বাচ্চা যারা আসো ছেলে মেয়ে যারা আসো মা বাপরে কিলা চাইতায় ইটারও ঘটনা আছে, বুট খেলাইলে কিলা খেলাইতায় ইটারও ঘটনা আছে, বড়ার সামনে কি করতায় কোরআনও আছে, বড় হরুর সামনে কি করতায় কোরআনও আছে। অর্থাৎ তোমার জীবনে যা কিছুর প্রয়োজন, জমিন বাটা থেকে লইয়া খেত করা থেকে লইয়া মেডিসিন থেকে লইয়া যা কিছুর প্রয়োজন আল্লাহ কোরআন শরীফের মধ্যে সব কিছু দিয়া কোরআন শরীফের মধ্যে এমন একটা কিতাব বানাইয়া দিছেন, শুরু করছেন বিসমিল্লাহ দি, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। এই বিসমিল্লাহর সর্বপ্রথম অক্ষর হইল গিয়া বে, আর কোরআন শরীফ শেষ হইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, লাস্টের অক্ষর সিন। এই বে আর সিন যদি যোগ করা হয় অর্থ দাঁড়াইল বাস, অর্থাৎ কাফি, যথেষ্ট। আল্লাহ জানাই দিলাও পৃথিবীর মানুষ যা কিছুর প্রয়োজন আছে এই কোরআনের মধ্যে আমি দিয়া দিলাইছি। যারা বলো সুবহানাল্লাহ। আয় আল্লাহ কি কি দিলাই জানতে চাই সিরিয়ালে। আপনি যদি সর্বপ্রথম লাস্টের আয়াতে যাও মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে যদি যাও সিন পাইবাই, সিনটা যদি আপনি হাত লও আর প্রথম আয়াত যদি আও বিসমিল্লাহির রহমানির রহিমের বের মধ্যে আও, সিন যদি আগে রাখো বে যদি বাদে রাখো, একখানা যদি করো যার উচ্চারণ হইয়া থাকলো সব অর্থ হইয়া থাকলো। এই পৃথিবীর মধ্যে যা প্রয়োজন সারা এই কোরআনের মধ্যে আছে। ভুলবশত বিবিরে এক তালাক দিলাইছি, ফতুয়া খান থাকি কোরআন থাকি, দুগ্গু দিলাইছি কোরআন থাকি, তিনগু দিলাইছি ফতুয়া খান থাকি কোরআন থাকি, উজু হলিতাম কোরআন থাকি, উজু গেছে কি কোরআন থাকি, যা কিছুর প্রয়োজন সারাই কোরআনও আসেনি না নাই। আর আমরা কোরআন শরীফ এখান খানো তাড়িয়াত, এখান খানো তোয়া তাড়িয়াত, এখান দিয়ে আমরা দমক দেবানি হয়েছি। আমি তা আগেও কইছি, এখান দিয়ে দমক দেবানি হয়েছি। এখান যেদিন আমি এডমিশন লইছি কোরআন শরীফ সবক লইছি, যেদিন মেসাবে এদিন কইছেন সিন্নিয়া নিও, কইছেন নানি সিন্নিয়া নিও। আর না যেদিন আমরা লইছি না ফুয়াই যেদিন লইছে মেসাবে কইছেন লাল মুরখা যদি সিন্নি দিও রে বা, এটা আমারও কইছেন মেসাবে তুষা পয়সা আনিও না, এটা ফুকনা সিন্নি হইলে ফুকনা ফলা হইব। তে আমি বাপসা চা ফার্স্ট বাপসা চার ফইলা ফুয়া এটা বড় করে সিন্নি দিয়েছেন। আমি কোরআন শরীফ সবক লইছি। আমার মেসা বাসলা আব্দুল মালিক খুজুর এখনও আসেন তাই, এখন বউ নাও তাই। আজকে আমি নাইতে বাইকে আমার লাগে হতহা নাইছেন। আমার কোরআন শরীফ তাই সবক দিছেন, পড়াইছেন রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এইভাবে কয়েকটা দোয়া পড়াইয়া কোরআন শরীফ আমারে এডমিশন দিছেন। আর এদিন আমারে বুঝাইছেন কোরআন শরীফ সুন্দর করিয়া ধরিও, এখান বুকুত লাগাইও, এখান ফঙ্গা দিও, এখান চুমা দিও, এখান আত থাকি যেন ফলে না। আত থাকি ফলে যদি এখান এক হাত উভরে থাকি যদি ফলে এক হাত উচ্চা প্রাণী মুরুখ দি সিন্নি করবায়, দুই হাত উভরে থাকি যদি ফলে দুই হাত প্রাণী ছাগল দি সিন্নি করবায়, তিন হাত উভরে থাকি যদি ফলে তিন হাত প্রাণী গরু দি সিন্নি করবায়। ও যেন দমক যেগু হারাইয়া দিছেন। আজ পর্যন্ত আমরার ভিতরেই দমক আছে। অর্থাৎ কোরআন শরীফ যদি আমি ধরি আর আত্মাও যদি আত থাকি ছুটে আমার উচ্চা মূর্খা যাইব, আত্মাও যদি আত থাকি ছুটে আমার গাই যাইব, আত্মাও যদি আত থাকি ছুটে ছাগল যাইব। কোরআন শরীফের সম্মানের ক্ষেত্রে খোয়া যাইজ আছে, তবে যত উভরে থাকি পড়ব অত উচ্চা কোনো প্রাণী দিয়া সিন্নি করা কোনো ফতুয়ার কিতাবের মাঝে নাই। সম্মানের ক্ষেত্রে করিলাইন এলে ফললে যেন অত বড় প্রাণী লাগবো না। কেউ আমরা ইচ্ছা করি আত্মাই ভালোই মনি না, আত্মাকে তো আস্থা কোরআন শরীফ পালানে দূরে। এমনি যদি আরবি লেখা কোনো কাগজ পাইলাই ডাইলমুট বা মটর বা 12 মাজা কোনটা যদি কেউ দিলাই বলে আর আমরা আত্মাও দেখি কষাত করে উঠবো। এটা হইল আরবি, এটা হইল আরবি। আরবিরে সম্মান করতাম। আল্লাহ রবি মাইন আমার উম্মত কল আরবিরে সম্মান করিও। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ কেমন সম্মান করতাম, কেমন পরিমাণ আরবির গুরুত্ব। আল্লাহ রবি জানাইলে আমার সাহাবায়ে কেরাম কল আমি নবীজির ভাষা হইল আরবি, 2 নম্বর হইল আল্লাহর ভাষা হইল আরবি, কোরআন আরবি, আর 3 নম্বর হইল যখন আমরা কবর যাইমুগি দম যাইবগি দম যাওয়ার লগে লগে আমরার শুরু হইব আরবি। আমরা তখন ইংলিশ ব্যবহার করি, গুড মর্নিং মেসেজ দেই, গুড নাইট, যা পারি ইংলিশ লেখি নানি স্টাইল করি। SMS যারা দেই বাংলা খুব কম ব্যবহার করি। ইংলিশ ভুল হইলে ইংলিশে আপনারা শুক্র আলী না খালি ইংলিশ মাতে নানি হো আসামর চাও বেছে ইংলিশে যাইতা করে মানুষ পাগল সরু তারে খালি ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম কইন চাইন। একজন মানুষ মারা গেছে, একটাও যদি আপনারা খবর শুনইন বলে একজন মানুষ মারা গেছেন কিতা কইবা? এগো ইংলিশে নি, কোন ভাষা এগো? আরবি শুরু হয়ে গেছে নি, মরা শুনিয়াও শুরু হয়ে গেছে না আরবি। ইংলিশে কোনো পড়া কোনোদিন শুনলানি? একজন মানুষ মারা গেছে ইংলিশে শুনলানি, বাংলাতে শুনছেন নি, অঙ্কায় শুনছেন নি? এই পৃথিবীর মাঝে কত মানুষ আছেন, কত ভাষা আছে, কত ধর্ম আছে,
সারা পৃথিবীর মাঝে যেন যাও, যত জায়গাত মুসলমান আছেন, আরবি মাতক্কা, ইংলিশ মাতক্কা, হিন্দি মাতক্কা, অসমী মাতক্কা, তামিল, তেলেগু, যে ভাষায় মাতক্কা না খানে, মারা যাওয়ার খবর শোনার লগে লগে পড়িবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ প্রমাণিত হইল জিন্দা থাকতে পৃথিবীর যে মাতৃভাষা আছে শুধু জিন্দা পর্যন্ত, দম যাওয়ার লগে লগে যার দম গেল গি আরবি ভাষার মাঝে তাই ঢুকি গেছ। এখন মুখ দেখতা ইংলিশে না আরবিতে? আরবিতে কিতা পড়িবা? কুল্লু নাফসিন, ইংলিশে নাইনি, নাই। মাটি দিতা ইংলিশে না আরবিতে? আরবিতে। দেখতানি সারা আরবি, ফিরিস্তাই এখন ভাষায় মাতিবা আরবিতে। এখন আরবি ভাষারে যদি আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আমি সব পাইমু। পৃথিবীর মাঝে এরা কোনো ভাষা নাই যে আপনি পড়িলে সব পাইবাই। কিন্তু কোরআনের ব্যাপারে কথা হওয়াইছে, যদি কোনো মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করেন, অর্থ বুঝেন কিবা তো না বুঝেন, আল্লাহ তার আমল নামার মধ্যে 1 অক্ষরের বদলা 10টা করি সব দিয়া মালামাল করিয়া দিলাইবা। তিলাওয়াত করলেও 10, শুনলেও 10। কারণ আমি তিলাওয়াত জানি না, আমি যদি মেসা বেজনটা আনিয়া তিলাওয়াত শুনি বা খতম পড়াই, আমিও 10 পাইমু। এখন যদি মেসা বেগন বলে আমি ফড়িয়া হেরান হইয়া 10 আর তাইন শুনিয়া 10, মই আর ফড়িতাম না, এতে বিপদে ফেলাই দিবা না। যেন ফড়িবা এন বেশ, যেন ফড়িবা এন খান আসেনি না নাই, যেন ফড়িবা তান খান আসেনি না নাই। মুখে ফড়িয়া যদি 10 হয় খানে শুনিয়া তাইন শুনবা নানি, তান খানে 10, তান লাগে হারমোনি তাইন 20, যেন শুনমু এন 10। কিয়ামতের দিন যারা কোরআন শরীফের সঙ্গে রইবায়, কিয়ামতের দিন কোরআন শরীফে শাফায়াত কর্ম, এমনকি কবরের মাঝে কোরআন শরীফও আপনারে আযাব থাকি রক্ষা করতে আল্লাহর আযাবের সঙ্গে ফাইট করব। যখন আযাব আপনার কবরের মধ্যে আইব, যদি আযাব আওয়ার পরে কোরআন শরীফের সঙ্গে মায়া থাকে, কোরআন শরীফ যদি তিলাওয়াত করো, কোরআন শরীফ আল্লাহর দরবারের মাঝে জানাইব, আয় আল্লাহ আপনার বান্দারে কবরের মধ্যে আযাব দিও না। দুনিয়ায় যখন ছিলা আপনার বান্দায় আমি আপনার কালাম কোরআন শরীফ রে তিলাওয়াত করছে, অত্যন্ত মায়া করছে, আমারে চুমা দিছে, আমারে সম্মান করছে, কিবা তো মেসা বকলা নাইয়া আমি কোরআন শরীফের খতম করাইছে। আয় আল্লাহ আমি আপনার দরবারের মধ্যে আরো জানাই, আর আপনার বন্দারে আপনি ছাড়ি দেও। আল্লাহ রবি মানে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মানুষের হাত কোরআন শরীফ দিবা, আর দিয়া কইবা ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। ও মানুষ সকল, আজকে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ তুমি তাইন তিলাওয়াত আরম্ভ করো। আই তুমি তাইন কোরআন শরীফ পড়ো, সবার হাতে দেবো হইব। এখন যদি আমরা তিলাওয়াত এখন জানি না, একদিন ভরি মুখিলা, তুমি তাইন তিলাওয়াত করো, তিলাওয়াত করো। আর সামনে সিঁড়ি আনা হইব, মাত বুঝতরানি আপনারা, সিঁড়ি আনা হইব, তাহলে আমরা 2 তলা 3 তলা উঠি, সিঁড়ি আনা হইব। আর কোরআন শরীফ হাতও দিয়া সিঁড়ির মাঝে দাঁড়াইয়া খাওয়াইব, তুমি তাই সিঁড়ি দিয়া উঠো আর তিলাওয়াত করো। যখন তিলাওয়াত বন্ধ করবা তোমার তান সিঁড়ি কিন্তু জায়গা শেষ হয়ে যাব, আর উপরে উঠতে পারতায় নাই, আখের পর্যন্ত উঠিবাই। যেন যত বেশি তিলাওয়াত করবাই অত বেশি সিঁড়ি উঠিবাই, যেন যত বেশি তিলাওয়াত করবাই অত বেশি সিঁড়ি উঠিবাই। সিঁড়ি ওঠার অর্থ হইল তোমার মর্যাদা অত বেশি, যত উপরে যাইবাই কালকে হাসরের মাঠে তোমার মর্যাদা তত বেশি থাকবো। এই কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত জানি না, ছোটার লাইন কিতা? ছোটার লাইন হইল আল্লাহর হাবিবে জানাইছেন, যদি তুমি আলিম হও না, যদি কোরআনের জ্ঞান থাকে না, হাদিসের জ্ঞান থাকে না, ছুটিবার একমাত্র একটা লাইন আছে, তোমার আওলাদে করে কোরআন শরীফের জ্ঞান দিলা। কারণ আমরা যারা সময় গেছে কি ফিরিয়া যদি মাদ্রাসাতে ভর্তি হই, তে আমরা জাজ ফরকে চালাইতো। ছোটার লাইন আছে নানি? আছে। আও মুতাআল্লিমান, তোমার আওলাদ থেকে একগু বানাইলাও, তুমি আর মেসা বইতে পারছো না, কোরআনও পড়িতে পারছো না, আউলাদ থেকে একগু বানাইলেও তো হয়ে যাব। এখন এক আউলাদ বেঙ্গালোর গেল গিয়া, আন্নায় বাগাইয়া বিয়া করে লইছে, আন্নায় মাদ্রাসাত দিছিলাম পড়িছে না, 12টা হয়ে গেছে। আমরার কোনো উপায় নাই নি বলে উপায় আছে,
আল্লাহর নবী জানাইছেন আউ মুহিব্বান, যে জায়গার মাঝে কোরআন শরীফ পড়া হইয়া থাকে, মাদ্রাসার তালেবা আছেন, মাদ্রাসা আছেন, এরারে যদি মায়া করো, মায়া করার অর্থ হইলে এরারে নিয়ে যদি দাওয়াত খাওয়াও, ইনো পয়সা কড়ি দিয়া সাহায্য করো, কিয়ামতের দিন দেখাইতে পারবা যে আয় আল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত শিখছি না, মেসা বইতাম পারছি না, ছেলে গুবাইছিলাম এগুলোও পড়াইতাম পারছি না, কিন্তু মাদ্রাসা এখানোর সঙ্গে জড়িত আসলাম, ও মাদ্রাসার টাকা দিছি, এই মাদ্রাসা থাকি কোরআন শরীফ শিক্ষা করিয়া অনেক ছাত্র বাইরেছেন, তখন সার্চ করা হইব, ভিডিও দেখা হইব, দেখার পরে দেখা যাইব আপনার টাকা দিয়া ইনো অনেক তালেবাই খাইছেন, অনেক তালেবাই পড়িছেন। আল্লাহ জানাই দিলেইবা যে ও যারা ইনো কোরআন শিক্ষা জানেন তারার সঙ্গে এন হাসর করিলাও, জেরে বলো সুবহানাল্লাহ। খুদ্দাও আমরা মানুষে দাওয়াত খাওয়াইনি না, এটা খামো লাগে, ওই যেন মেসা বলারে দাওয়াত খাওয়াই আর মায়া করি আর এটা খামো লাগবো। কত সুবর্ণ সুযোগ, আপনি তিলাওয়াত করো পারছো না, ফয়ে করে শিকাও, ফয়েও শিকিছে না, আপনি মেসা পর্যন্ত জাকির দিলাও, এক মাদ্রাসাত আপনি চান্দা দিয়ে শরিক হয়ে যাও, কত সুবর্ণ সুযোগ। এখানে হলো কালাম, এখানে হলো কোরআন। এই কোরআন শরীফ এমন একটা কালাম, এমন একটা কিতাব, যেখান যদি আপনি কবিতার লাইনে পড়ো তাহলেও মজা, যেরকম সুবহানাল্লাহ। কবিতার লাইনে পড়িলেও মজা, পাঠর লাইনেও পড়িলে মজা। কিয়ামতের দিন যতটুকু আমরা সব ব্যস্ত যাইমু, সব পইলা মাছর খলিঞ্জা খাবা নিব, এরপরে যা জিনিস ইচ্ছা তা খাইমু। এটা তো আপেল জানে খর, 40 থেকে আপেল আনতা চুলাই তাতেও খাইতা, হিনইলা নাই। আপেলর আম আইব, আপেল সামনে ওলাই এক জায়গা, কত মজার এক জায়গা, জন্নত কত মজার এক জায়গা, খইয়া বুঝানি যেত না। সব শেষ হওয়ার বাদে আল্লাহ কইবা তোমাতান কোনটা জানে খননি, আমরা তো আর বেজাত মাল নাই, কই আল্লাহ আমরা গান শুনবার জানে খর, কৌক কানা সুবহানাল্লাহ, কিতা কইম গান শুনবার জানে খর, হনো কইম। আনা হইব গায়করে, কন্যা সুবহানাল্লাহ, গায়ককে এন্ডুকি শুননি, কুমার শানুনি, মমতা আনি না, গায়খানা হইব হজরত দাউদ আলাইহিস সালাম রে। এই পৃথিবীর মাঝে যত নবী হল আছেন, সমস্ত নবীর মাঝে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মর্যাদা দিছেন। দাউদ আলাইহিস সালামের গলার সুর সবচেয়ে সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হইল, আসমানি যে কিতাব, এই কিতাব যখন দাউদ আলাইহিস সালামে পড়িতা জবুর শরীফ, অত সুন্দর, অত মজা, অত সুর দিয়া তিলাওয়াত করতা। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনিয়া আকাশের ফাঁকি যারা ইতা ফাঁকিয়ে উড়াবাদ দিলাই, কত সুন্দর, খুব সুন্দর হরে গানে গো গাইয়া দেখুন চাইন যে আসমরকে ফিরিয়া চাইননি।